বিভিন্ন সময় অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসেন এবং একটি অভিযোগ বারবার করেন যে সেটি হচ্ছে যে তাদের যে জমিটি সেটির নামজারি তারা করতে পারছে না এবং তাদের এই নামজারি না করার পেছনের কারণটি হচ্ছে তারা যে জোত থেকে দলিল করেছে, অর্থাৎ যে জোতের জমি তারা দলিলে দেখিয়ে সেটি রেজিস্টার্ড করেছে, সেই জোতে আর কোনো জমি অবশিষ্ট না থাকার কারণে তারা আর নামজারি প্রাপ্ত হচ্ছেন না। সেক্ষেত্রে তারা যখন আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তখন সেই সংশ্লিষ্ট খতিয়ানের সংশ্লিষ্ট দাগের অর্থাৎ সেই সংশ্লিষ্ট জোতে কতটি নামজারি খতিয়ান সৃষ্ট হয়েছে সে ব্যাপারে সার্চিং দেই এবং সার্চিং দেওয়ার পরে হরহামেশা একটি জিনিস বারবার উঠে আসে যে আমাদের ক্লায়েন্টের যে লিগ্যালি রেজিস্টার্ড ডকুমেন্ট আছে সেই লিগ্যালি রেজিস্টার্ড ডকুমেন্ট থাকার পরেও অন্য কোনো মালিক কিংবা অন্য কোনো থার্ড পার্টি সে অসত্য তথ্য বা অন্য কোনো দলিল সৃজন করে তার যে হিস্সার জমি সেটি নিজের নামে খারিজ করে নিয়ে গেছে। এখন এই যে জমি রেকর্ড হাল নাগাদকরণের ক্ষেত্রে যদি কেউ এমন ধরনের কোনো অসত্য বা মিথ্যা তথ্য কর্তৃপক্ষকে প্রদান করত, তাহলে এতদিন আমাদের হাতে একটি মাত্র উপায় খোলা ছিল, সেটি হচ্ছে আমরা 52 ধারায় সংশ্লিষ্ট এসিল্যান্ড মহোদয়ের নিকট মিসকেস করে সেই জমিটি বা জমির সেই হিস্সা পুনরায় কর্তনপূর্বক পূর্ববর্তী খতিয়ানে সংযোজনের জন্য আমরা আবেদন করতাম। কিন্তু 2023 সালে যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি হলো, সেখানে যে 4 ধারাটি ইনঅ্যাক্টেড হলো, সেই 4 ধারায় একটি যুগান্তকারী প্রতিকার সরকার আমাদেরকে প্রদান করেছে। সেটি কি, আসুন সেটি একটু দেখে নিই। সেই যে 4 ধারাটি সেটি সাধারণত বলছে ভূমি সংক্রান্ত প্রতারণা বিষয়ক যে অপরাধ আছে সেই অপরাধগুলোকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি অপরাধ হচ্ছে যেটি হরহামেশা আমাদের সমাজে ঘটে থাকে, সেটি হচ্ছে 4 চ উপধারা। সেখানে বলা আছে ভূমি হস্তান্তর, ভূমি রেকর্ড কিংবা জরিপ কিংবা রেকর্ড হালনাগাদকরণের ক্ষেত্রে কোনো কর্তৃপক্ষকে কেউ মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে সেটি ভূমি প্রতারণা হিসেবে গণ্য হবে এবং সেটির সাজা হচ্ছে 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং উপর্যুপরি সেখানে অর্থদণ্ডেরও বিধান আছে। আরেকটি জিনিস এখানে দেখতে হবে যে সেটি হচ্ছে এই ধারাটি যে অপরাধ সেটি হচ্ছে আমলযোগ্য ধারা এবং অজামিনযোগ্য ধারা। সুতরাং এই যে ধারাটিকে অবশ্যই সাধুবাদ জানানো যায় এই প্রেক্ষাপটে যে আমাদের সমাজে হরহামেশা যে জিনিসটি ঘটে থাকে, অর্থাৎ যে একজন ব্যক্তি অধিকাংশ সময়ই দেখা যায় যে এসিল্যান্ড মহোদয়ের নিকট গিয়ে কোনো ধরনের মিথ্যা কিংবা অসত্য তথ্য প্রদান করে, অর্থাৎ এমন একটি তথ্য প্রদান করলো যেটি কোনোভাবেই ঠিক নয়। ব্যাপারটি হতে পারে এমন যে একজন ব্যক্তি সে সাবরেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি ডকুমেন্টের মাধ্যমে সাবকবলা দলিল করে একজন ব্যক্তির কাছে জমি বিক্রি করে দিয়েছে, কিন্তু সেই ব্যক্তি কোনো না কোনো কারণে হয়তোবা তখনই জমিটির কোনো ধরনের নামজারি নেন নাই বা নিজের নামে নামজারি করেননি। সেই ব্যক্তি অর্থাৎ দলিল দাতা যখনই মারা গেল, এমন হতে পারে যে দলিল দাতার যে সন্তানরা তারা শুধুমাত্র একটি ওয়ারিশ সনদ নিয়ে গিয়ে এসিল্যান্ড মহোদয়ের বরাবর নামজারির জন্য আবেদন করে তারা জানা সত্ত্বেও যে এই জমিটি ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে এবং তাদের বাবা বিক্রি করে দিয়েছে, তারপরও তারা সেই ওয়ারিশ সনদ নিয়ে গিয়ে এসিল্যান্ড মহোদয়ের নিকট হাজির হলো এবং অসত্য তথ্য প্রদানের মাধ্যমে তারা সেই জমির পুরাটুকি তাদের নিজেদের নামে নামজারি করে নিয়ে আসলো। এটিও এই আইন অনুযায়ী প্রতারণা হিসেবে গণ্য হবে এবং এটা 7 বছরের সশ্রম কারাদণ্ড যোগ্য একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এই আইনে। সুতরাং যদি আপনাদের কারোর সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকে, অর্থাৎ আপনাদের প্রাপ্য আইনিভাবে প্রাপ্য জমির হিস্সা কেউ যদি নামজারি করে নিয়ে গিয়ে থাকে মিথ্যা বা অসত্য তথ্য প্রদানের মাধ্যমে, তাহলে আপনারা 51 ধারায় মিসকেসের সাথে সাথে এই যে নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2024-এর 4 উপধারা চ এর আন্ডারে তার নামে ফৌজদারি মামলা করতে পারবেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে এবং এটি আমলযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধ। সুতরাং এই যে ভিডিওটির যে মেসেজ সেটি হচ্ছে
আপনাদের সাথে যদি এমন কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে তাহলে আপনারা শুধুমাত্র এসিল্যান্ড মহোদয়ের বরাবর নয়, বরঞ্চ আপনারা ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারি মামলা দাখিল করতে পারবেন, যাতে যে ব্যক্তি এই অপরাধটি সংগঠন করেছে তার একটি উচিত শিক্ষা সে পাবে এবং আমাদের সমাজ থেকে এই ধরনের অপরাধগুলো দিনকে দিন চলে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটি প্রদান করার চেষ্টা করা হলো সেটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আরও কোনো কিছু জানার থাকে তবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব আপনাদের উত্তরটি প্রদান করার জন্য। ধন্যবাদ।